হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও এখন কামাখ্যা মন্দিরে। আজকে আমাদের লাস্ট দিন, মানে আজকে সকালবেলা আমাদের ট্রেন আছে 12টা কততে। আর তো এখন হচ্ছে আজকে নীল ষষ্ঠী। তো আজকে নীল ষষ্ঠী কালকে বিকেলবেলাই পড়ে গেছে তিথিটা, কিন্তু আজকে সকালবেলাই আমরা পুজো নিয়ে যাচ্ছি। আমাদের সাথে যারা যারা আছে তারাও সবাই পুজো দিতে চলে গেছে। আমরা লাস্টে, যেহেতু রনাকের একটু ব্যাপার আছে, রনা ঘুমোচ্ছিল বলে ডাকেনি, আমরা আস্তে আস্তে স্নান ধান করে নিয়ে ওকে জাস্ট কোলে তুলে নিয়ে এখন আমরা যাচ্ছি। বাড়ি থেকে আমি এই প্যাকেটটা করে ঠাকুরের কিছু সরঞ্জাম এনেছি, তো দেখা যাক কী হয়। আর এখান থেকে একটা ভাঁড় কিনবো, দুধ যদি পাওয়া যায় দুধ কিনবো, ফল টল মনে হয় না পাওয়া যাবে। তো যেটুকুনি পাওয়া যায় সেটুকুনি দিয়েই করবো বাবা মহাদেবকে পুষ্ট। তো একটু আগেই যখন কথা বলছিলাম তখন আপনারা কি পেছনে লক্ষ্য করেছিলেন একটা লম্বা লাইন ছিল, ওটা হচ্ছে কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য অত দূর থেকে লাইন পড়েছে। তো সকালবেলা একটু লাইনটা কম থাকে, যত বেলা বাড়তে থাকে তত বেশি লাইন থাকে। ওটা হচ্ছে টোকেন নেওয়ার লাইন, ভেতরে তো আরও লম্বা লাইন লাগে পুজোটা দিতে যাওয়ার জন্য। তো এখানে এখন চায়ের ভাঁড় নিচ্ছি, 10 টাকা দাম নিল। ওই ভাঁড়টা দিয়ে আমি জল তুলবো, জল তুলে বাবার মাথায় ঢাল। মায়ের মন্দিরে যতবার ঢুকি ততবার যেন মনটা প্রাণটা শান্ত হয়ে যায়, আর কি ভালো লাগে। মানে এখানে মায়ের মন্দিরে এত আসতে ভালো লাগে, এত আসতে ভালো লাগে। প্রায় আমরা রোজই চেষ্টা করেছি একবার করে আসার, একদিন কালকে যেরকম মিস হয়ে গেছে, কিন্তু চেষ্টা করেছি আসার। এখানে কিছু ফল টল পাওয়া তো যায় না, আমি দিয়ে দেবো। দুধের প্যাকেট ওই দোকানটায় জিজ্ঞেস করলে ভালো হতো না? দুধের প্যাকেট আছে নাকি জিজ্ঞেস। এই যে এটা থেকে কুণ্ড থেকে জল নিয়ে আমরা বাবার মাথায় ঢালবো। তো গাইড মামা, যে গাইড আমাদের এনেছে, সে বলে দিয়েছে কুণ্ড থেকে জল নিয়ে দেবে, দুধ যদি পাওয়া যায় দেবে, নাহলে ঠিক আছে, বাবা এতেও তুষ্ট। বাবা মা ঠিক জুটিয়েই দেবে। হঠাৎ করেই দেখছি এখানে ফল বিক্রি হচ্ছে, দেখি কি কি ফল পাওয়া যায়, একটা একটা করে নিয়ে নেবো সব ফল। না অ্যাপেল খাবো না। मैंगो कितने का? 40 रुपये का पड़ेगा। एक पीस? एक पीस? बाबा 3 রকম ফালি থাক নাকি? না ম্যাঙ্গো না, কি করে দিতে তো এরকম তো দিতে হবে। আর আর কি আছে? আর কি ফল? डाली मैं मतलब मैं क्या क्या चाहिए? नाशपाती है। नाशपाती है कोता है का है। डाब कितने का है? डाब कितने का है? तो 70 रुपये का है। ये नाशपाती কত? नाशपाती কোথায়? एगो 80 रुपीस पड़ेगा। एक गो 80। তাহলে একটা ডাব দিয়ে দি, এক ডাব দিয়ে দিয়েছি। একই তো হলো 80 আর 70। কি করবে? আঙ্গুর আঙ্গুর ভগবানের আশীর্বাদে ফলও আমাদের কেনা হয়ে গেছে। এটা 100 টাকা নিয়েছে। যাই হোক, এখানে সবই কস্টলি, অনেক পাহাড়ের উপরে উঠতে হয়। লিজিয়ে মা কামাখ্যা, বাবা মহাদেব যা চাইবে তাই হবে। দেখি আসার সময় কিছু টুংটাং ঠাকুরের ফটো ফটো নিতে হবে। এই তো এখানে ये माला का कितना प्राइस है? और इसका? इसका 30 रुपया। एक दीजिए, एक ही बात दीजिए। এই যে আমার বাবা ভোলানাথ কিনে দিচ্ছে আমাকে, যা যা চাইছে বাবা ভোলানাথ আমায় কিনে দিচ্ছে। ও কাকিমা, তোমরা পুজো দিতে এসেছিলে? হয়ে গেছে দেয়া? শিব মন্দিরে দেবে যেখানে মানে পড়ছে। আচ্ছা ঠিক আছে। এমনি জল দিয়ে দিয়েছো তো? এই মিষ্টি নিতে হবে তো একটা, এই মিষ্টি। ভাইয়া, ও ভাইয়া, মিষ্টিও নিয়ে নিয়েছি, বাবা ভোলানাথ আমাকে জুটিয়ে দিয়েছে। তো এই সবই পাওয়া যাচ্ছে, এই প্লাস্টিকের মধ্যেই সব নেওয়া আছে। আসলে মন্দিরটা এতটাই বড় যে গুলিয়ে যায় কোথা থেকে কুণ্ড যেতে হয়, কোথায় কি। অনেকবার এসেছি কিন্তু তাও গুলিয়ে যায় কুণ্ড। ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কুণ্ড। এর আগে আপনার সাথে শেয়ার করা হয়নি। এই কুণ্ডটার কিছু নাম আছে।
ফোয়ারা হয়। আমরা যখন এসেছিলাম তখন ফোয়ারাটা বন্ধ করে দিয়েছিল, সকালবেলা দেখছি ফোয়ারা হয়, কি অপূর্ব লাগে। জয় মা, জয় বাবা। কোথায় তুমি? এসো, মাথায় জল ছেটাবো। সবসময় তো ফোয়ারাটা ওঠে না, এখন সকালবেলা ফোয়ারা চালিয়ে দিয়েছে। আমরা এখন সকালবেলা ফুটিয়ে গেছিলাম, তখন আর ভোর ছিল বলে চালাইনি। ওই কুণ্ডটার জল খুবই পবিত্র, অনেক লোকে স্নান করে, বাট আমার স্নান করা হয়নি। অনেকেই স্নান করছে, সাধু সন্ন্যাসীরা, এমনি মানুষও। কি সুন্দর দেখতে লাগছে কুণ্ডটার কিছু একটা নাম আছে, আমার মনে নেই। তো এটা দুটো কুণ্ড, তো আমি একটাই নিয়েছি, বাবা সবই জানে। তো পাশের যে কুণ্ডটা দেখাচ্ছিলাম, ওই কুণ্ডটায় যাওয়ার রাস্তা ঠিক কোথা দিয়ে আমি দেখতে পেলাম না, কেউই এই জন্য যেতে পারছে না। যেটা খোলা ছিল সেখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢাললাম। এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে কচ্ছপ কুণ্ড। এর আগে যতবার এসি ততবার প্রায় কোনো না কোনো কারণে তাড়াহুড়ো করে পুজো দিয়েই হোক কিংবা সন্ধে হয়েই যাই হোক, তো মন্দির থেকে তাড়াতাড়ি করে হোটেলে ফিরে গেছি। তো কচ্ছপ কুণ্ডটা একবারও যাওয়া হয়নি। আর এইখানে 135টা সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো এই হচ্ছে কচ্ছপ কুণ্ড। এখানে কচ্ছপেরা থাকে। এই যে একটা দেখা যাচ্ছে মনে হয়, এইটা হচ্ছে একটা কচ্ছপ, ওইটা একটা চলছে, ডুবে গেল, মানে অনেক আছে এখানে কচ্ছপ কুণ্ড। এটা হচ্ছে কচ্ছপ কুণ্ড। আর ওখানে হাঁস চড়ছে দূরে গাছের পেছনে, ওই দিকটা একটু পাড়া পাড়া মতন, ভেতর দিকটা টিনের চালার বাড়ি। এখানে সবই প্রায় টিনের চালার বাড়ি, এমনি পাকা বাড়ি খুব কম লোকেরই আছে। মানে এখানকার এটাই হচ্ছে ট্র্যাডিশন, এখানকার এটাই নিয়ম। এটা হচ্ছে কচ্ছপ কুণ্ড। আমরা যখন এসেছিলাম তখন সন্ধেবেলার দিকে আসতাম, তো এটা অনেকটা নিচে নামতে হয় বলে আর আসিনি, দেখাও যাবে না। দিনের বেলা দেখলাম, ঠিক আছে। এই দেখো ডাকি কাকিরা যাচ্ছে, দেখেছো বাবা ডাকি কাকিদের? এখানে কি মন্দির আছে, ওখানে মন্দিরে এখন বন্ধ, বড্ড সকালবেলা চলে এসেছি, মন্দির ওপেন হয়নি। চলো রনকের বাবা নমস্কার করে নিই। নমো নমো, নমো নমো, নমো করো। চলো ভেতর দিকে অনেক বাড়ি ঘর দোর অনেক কিছু আছে। কোন দিক দিয়ে এসেছিলাম? ও আমি রাস্তা গুলিয়ে ফেলছি, দেখেছো কোথা দিয়ে উঠে যাচ্ছি। হ্যাঁ উঠে গেলে একই জায়গায় যেতাম, তবু যেটা দিয়ে এসে সেটা দিয়েই যাওয়া ভালো। এবার উঠতে গেলে কিরম পাহাড়ের গায়ে গায়ে বাড়ি বাবা, মানে রোজ পরিষ্কার ঝাঁট দেয় একদম। চলো এতগুলো স্টেপ ওপরে উঠতে হবে। আর বাবা রনাকে বাবা না, রনাকে পাপা আমার থেকে এগিয়ে গেল। পাপা কচ্ছপের মতন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল। আমি
খরগোশের মতন জোরে জোরে দৌড়ে পারলাম না। গোট সব বলি। আমরা 135টা সিঁড়ি হেঁটে নেমেছি, 135টা সিঁড়ি হেঁটে উঠেছি। আচ্ছা, মায়ের মন্দির, মায়ের মন্দিরে এখন সব লাইন লেগেছে। এটা সব লাইন লেগে এবার ঢোকা হবে। আমরা ভোর ভোর আসলে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, 7টার সময় পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, তো এত রোদ্দুরটাই টের পাইনি। এখন প্রচণ্ড ভিড় হয়েছে, রোদ্দুরটাও উঠে গেছে। এটা তারার মন্দির। আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে এসে ডালিয়া খেয়ে নিয়েছিলাম, ডালিয়া করে ওর জন্য নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও ভাত খেয়ে নিয়েছে। আর এই যে আমাদের ব্যাগপত্র প্যাক হয়ে গেছে। চলুন মায়ের নাম করেই বেরোনো যাক বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে আমার কথা হচ্ছে না, আমরা এখন নিউ জলপাইগুড়ি ক্রস করে গেছি, ট্রেনে তো অনেকক্ষণ উঠে পড়েছি। যাই হোক, রানাকে একটা ভালো 3-4 ঘন্টার ঘুম হয়ে গেছে। এখন একটুখানি বসে বসে খাচ্ছি, খিদে পাচ্ছে। কারণ আজকে যেহেতু সারাদিনই খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাকভাবে, দুপুরবেলা স্যান্ডউইচ খেয়েছিলাম আর একটা ক্রিম রোল খেয়েছিলাম, ব্যাস। তো এখন খুবই খিদে পাচ্ছে, ওই জন্য একটুখানি খাচ্ছি। মুখ চাট এই যে 1 প্যাকেট ভর্তি আনা হয়েছিল, কিচ্ছু শেষ হয়নি। যেহেতু আমাদের গাইড আমাদের খাওয়া দাওয়া দিয়েছে, সেহেতু আমাদের কিছু শেষ হয়নি। এখন আমি বসে বসে শেষ করছি। আর মানে রনাকে কোলে বসে বসে এখন মোটামুটি রাত্রি 3:30 মতন বাজে। তো যেহেতু ট্রেন কোথাও একটা স্টেশনে দাঁড়ালো, হুড়ুড় করে বেশ কিছু ট্রেনের যাত্রীরা নেমে গেল, ওই জন্য আমার আর রনাকের বাবা দুজনকারই ঘুমটা ভেঙে গেল। আর ট্রেনে করে যখনই যাই আমরা দুজনেই মোটামুটি সারা রাত প্রায় জেগেই থাকি। খুব সতর্ক আমাদের ঘুম থাকে, কারণ আগেরবারে পুরী আসছিলাম যখন, চোখের সামনে একজনকার ব্যাগ ছিনতাই হয়ে গেল খড়গপুর থেকে, তো সেই ভয়টা তো কাজ করে। আমি আর রনাকের পাপা এরকম বসে শুয়ে জেগেই থাকি। তো রনাক এখন ঘুমোচ্ছে, আর বাদবাকিও সবাই কেউ ঘুমোচ্ছে, কেউ উঠে আছে। ওই যে স্টেশনটা বললাম দাঁড়ালো, ওটা হচ্ছে বর্ধমান স্টেশন ছিল, তো ওখানে অনেক নেমে গেছে। আর যেহেতু আগেরবারে পুরী যাচ্ছিলাম যখন, চোখের সামনেই দেখলাম খড়গপুরে যাওয়ার পথেই একটা ব্যাগ ছিনতাই হলো, তো সেই ভয়েতেই সারা রাতের আমি রনাকের পাপা মানে খুব জোর ঘুম এলো, 5 মিনিট হয়তো ঘুমোলাম, জেগে থাকি, শুয়ে এলেও জেগেই থাকি। রনাক ঘুমোচ্ছিল, তো 5:30টার সময় আমাদের ট্রেনটা থামিয়ে দিয়েছিল, 5:20-তে ট্রেন থামিয়েছিল। এদিকে 5:30টার সময় ট্রেন থেকে হেঁটে বাস পর্যন্ত আসতে টাইম লেগেছে, তার আগে একটা 5:30টার সময় বাসটা বেরিয়ে গেল, যেটা আমাদের বাড়ি ডাইরেক্ট যায় আর কি, বারুইপুর ডাইরেক্ট যায়। যাই হোক, হাতে একটা টাকা নিয়ে রেখে দিয়েছি, টিকিট কাটতে হবে, বাসে ভাড়া কাটতে হবে। এদিকে রনাকে দুধ গুলে দিয়েছি, রনা খেয়ে ঘুমিয়ে পড়েছে পাপার কোলে। রনাকের পাপা ওদিকে এখন একটু ঝিমো ছিল, স্বাভাবিক ব্যাপার। আমি একদম একটুও ঘুমোই নি, জেগেছিলাম। কী করব, সবাই মিলে ঘুমোলে তো আর হয় না, বাসেই হোক বা ট্রেনেই হোক, যেখানেই হোক। বাড়ি গিয়ে একবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমোবো। আজকে মা নেই, কারণ মা আমার বাড়িতে যেহেতু নীলষষ্ঠীর পুজো হয়, মাও গেছে বাপের বাড়ি, তো গিয়ে বেশ কিছুটা আমায় করতে হবে কাজ কর্ম, তার জন্য একদম এনার্জি নিয়ে নিয়েছি বাসে সারা রাস্তার দৃশ্য দেখতে দেখতে। আসলে সত্যি কথা বলতে কি, আমি ঘুরতে এত ভালোবাসি, বাইরে বেরোলে লোক টায়ার্ড হয়ে পড়ে, আমি বাইরে বেরোলে এনার্জি পেয়ে যাই। আর এসে এই স্নান ধান করে এখন 9টা বাজে। রনাককে আগে সুজিটা করে খাই দিয়েছি, এসে পুজোর জোগাড় করলাম হাফটা, তারপরে চা করলাম, বাবা খেয়ে বেরোলো, রনাকে সুজি করে রনাকে খাওয়ালাম। তো আমিও চা খাচ্ছি, খুব মাথাটা ধরেছে। 3:45 না 3:45 থেকে উঠে জেগে বসে আছি। এবার রান্না বান্না করবো, আর মাও নেই, মা গেছে হচ্ছে নীল ষষ্ঠীতে মায়ের বাপের বাড়িতে। তো এই এসে পুরো গোলওয়ানো ব্যাপারটা হলো, হট্টগোল তারপর মেলে দিয়ে এলাম। এখন হচ্ছে চা ফা খাবো, খেয়ে রান্নাঘরে যাব, রান্নাবান্না করব, ভাত টাত খেয়ে একদম ডাইরেক্ট ঘুম। রনাকে একবার ট্রাই করব, যদি ঘুমোবে, না ঘুমোয় আর আমি আর ভাল লাগছে না। তো এই ছোটোখাটো ভিডিও ছিল।